আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলের সাথে আছে আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার দুর্দান্ত কামব্যাকে চেলসিকে হারিয়ে সেরা চারে গার্দিওলার ম্যান সিটি। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে রিয়ালের জার্সিতে এমবাপ্পের প্রথম হ্যাটট্রিক। অ্যানফিল্ডে কিংবদন্তি সালার ১০০ প্রতিপক্ষকে উড়িয়ে দিল লিভারপুল। যে কারণে লেভানডফস্কির দুঃখের কারণ হতে পারেন এমবাপ্পে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার দুর্দান্ত কামব্যাকে চেলসিকে হারিয়ে সেরা চারে গার্দিওলার ম্যান সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে হাই ভোল্টেজ ম্যাচে চেলসিতে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এতে টেবিলের সেরা চারে চলে গেছে সিটি। শনিবার রাতে ঘরের মাঠে ইতিহাদ স্টেডিয়ামে শুরুতে গোল হজম করে সিটি। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পাল্টা ৩ গোল করে পেপ গার্দিওলার দল। দুরন্ত কামব্যাকে দুর্দান্ত জয় গেল ২৩ জানুয়ারি চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে। ৪-২ গোলে হারের যন্ত্রণা কিছুটা লাঘব হয়েছে সিটির। ২৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে সিটি। ২২ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ২৩ ম্যাচে ৪০ পয়েন্টের মালিক চেলসির অবস্থান ষষ্ঠ স্থানে। সেন্টার ব্যাক আব্দুল কাদির খোসানভের ব্যর্থ রক্ষণে প্রথম গোল হজম করে সিটি। প্রিমিয়ার লিগের ক্লাবটিতে নিজের প্রথম ম্যাচে দারুণ হতাশাজনক পারফর্ম করেন উজবেকিস্তানের এই ডিফেন্ডার। ম্যাচের ৩ মিনিটে হেড দিয়ে সিটির গোলরক্ষক ইদারসনের দিকে ব্যাক পাস দেন খোসানভে, কিন্তু বলটি ঠিক মতো দিতে পারেননি গেল সপ্তাহে ফরাসি ক্লাব লেন্স থেকে সিটিতে যোগ দেওয়া এই ডিফেন্ডারের। খোসানভের শর্ট পাসের সুযোগে বল চুরি করেন চেলসির নিকোলাস জ্যাকসন। এরপর সিটির রক্ষণ ভেঙে গোল করেন ননি মাদুয়েকে। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারী চেলসি। ১ মিনিট পরে চেলসির কোল পালমারকে চ্যালেঞ্জ জানান খোসানভে। নিজের পায়ে যেন বলই লাগাতে পারছিলেন না তিনি। প্রিমিয়ার লিগে নিজেকে খুঁজে না পাওয়ায় দ্বিতীয়ার্ধের শুরুর দিকে উজবেকিস্তানের তারকাকে তুলে নেন সিটি কোচ গার্দিওলা। বদলি হিসেবে নামান জন স্টোনসকে। গোল করেন জোস্কো ভার্দিয়াল। এতে ১-১ সমতায় ফিরে সিটি। ৬৮ মিনিটে গোল করেন আর্লিং হ্যালান্ড। নরওয়েজিয়ান তারকার গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সিটি। ৮৭ মিনিটে সিটির জয় নিশ্চিত করেন ফিল ফোডেন। এই গোলের সমতায় ছিল হ্যালান্ডের। অবশেষে শুরুর সংখ্যা কাটিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সিটি। ম্যাচ শেষে হ্যালান্ড বিবিসিকে বলেন, যখন আমাদের এমন একটা শুরু ছিল তা আমাদের জন্য কঠিন ছিল, কিন্তু আমরা সত্যি ভালো খেলেছি এবং খেলা চালিয়ে যাচ্ছি। আমরা আক্রমণ করতে থাকি এবং দ্বিতীয়ার্ধে তা চালিয়ে যাই। শেষ পর্যন্ত আমাদের যা করতে হবে তাই হলো। ভাবনা ছিল তাদেরকে পেছনে ফেলতে হবে, আক্রমণের দিক থেকে এগিয়ে যেতে হবে। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে রিয়ালের জার্সিতে এমবাপ্পের প্রথম হ্যাটট্রিক। একযুগ স্বপ্ন নিয়ে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে এসেছিলেন কিলিয়ান এমবাপ্পে। লক্ষ্য ছিল গোলের পসরা সাজিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ও ব্যালন ডি'র জয়। সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের ক্ষিপ্রতার সঙ্গে এগিয়ে চলছে তার স্বপ্ন সারথি। রিয়ালের জার্সিতে প্রথম হ্যাটট্রিকও পেয়ে গেছেন এমবাপ্পে। লা লিগায় ফরাসি তারকার হ্যাটট্রিকে রিয়াল ভালোদিয়ারকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে কার্লো আনচেলোত্তির দল। দুর্দান্ত জয় পয়েন্ট ব্যবধানটা বাড়িয়ে নিয়েছে রিয়াল। ২-এ থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ৪ পয়েন্ট এগিয়ে গেছে টেবিল টপাররা। ২১ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৯, সমান ম্যাচে অ্যাটলেটিকোর পয়েন্ট ৪৫। ১ ম্যাচ কম খেলে বার্সেলোনা মালিক ৩৯ পয়েন্টের। টেবিলের তলানিতে থাকা ভায়াদোলিদের পয়েন্ট ২১ ম্যাচে ১৫। ভায়াদোলিদের মাঠ হোস জরিনা স্টেডিয়ামের শনিবার রাতে ৩০ মিনিটের মাথায় প্রথম গোল করেন এমবাপ্পে। জোট বেলিংহামের সঙ্গে বল আদান প্রদান করতে করতে ডি বক্সের ভেতর প্রবেশ করেন তিনি। এরপর ডান পায়ের দুরন্ত গতির শটে ভায়াদোলিদের জাল কাঁপান এমবাপ্পে। এমবাপ্পের দ্বিতীয় গোল করেন ৫৭ মিনিটে। রিয়াল মাদ্রিদ কাউন্টার অ্যাটাকে গেলেন, এক পর্যায়ে বল পান রদ্রিগো। ডি বক্সের কাছাকাছি গিয়ে এমবাপ্পেকে পাস দেন তিনি। বল পায়ে পেনাল্টি বক্সের বাঁ পাশ থেকে শট নেন এমবাপ্পে। তাতে পুরোপুরি পরাস্ত হন ভায়াদোলিদের গোলরক্ষক। শেষ গোলটি হয় পেনাল্টিতে ৯০ মিনিটে। ডি বক্সের ভেতর রিয়ালের জোট বেলিংহামকে ট্যাকল দেন ভায়াদোলিদের ফুটবলার মারিও মার্টিন। পেনাল্টির সিদ্ধান্ত দেওয়ার আগে ভিএআর এর সহায়তা নেন রেফারি। পরিস্থিতি গভীর পর্যবেক্ষণের পর ফাউলের সঙ্গে মার্টিনকে লাল কার্ডও দেখান। এতে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকদের ভায়াদোলির। স্পটকিকে বরাবরের মতোই সফল হন এমবাপ্পে। শেষ বাঁশির আগে আরও কোনো গোল হয়নি।
অ্যানফিল্ডে কিংবদন্তি সালার 100 প্রতিপক্ষকে উড়িয়ে দিল লিভারপুল। লিভারপুলে আরও এক মাইলফলক স্পর্শ করেছেন মোহাম্মদ সালাহ। ক্লাবের ঘরের মাঠে অ্যানফিল্ডে 100তম গোল পেয়ে গেছেন মিশরীয় তারকা। সালার মাইলফলক ছোঁয়ার ম্যাচে অবনমের বৃত্তের ভেতর থাকা ইপসউইচ টাউনকে চাঙানি গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার অ্যানফিল্ডে এক পেশেই লড়াই জিতে বরাবরের মতোই শীর্ষে লিভারপুল। 22 ম্যাচে অলরেডিদের পয়েন্ট 53। এক রাতে ওভারহ্যাম্পটনকে 1-0 গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট 23 ম্যাচে 47। গতকাল ইপসউইচের বিপক্ষে জোড়া গোল করেছেন কোডি গাকপো। একটি করে গোল করেন মোহাম্মদ সালাহ ও ডমিনিকি সোবোসলাই। 11 মিনিটে লিভারপুলের হয়ে প্রথম গোল করেন সোবোসলাই। ইব্রাহিম কোনাতের অ্যাসিস্টে গোলটি করেন হাঙ্গেরির তারকা। এতে 1-0 এগিয়ে যায় লিভারপুল। 35 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সালাহ। গাকপোর ক্রস থেকে গোলটি করেন মিশরীয় তারকা। 40 মিনিটে গোল করেন গাকপো। নেদারল্যান্ডস তারকা গোলে 3-0 এগিয়ে যায় লিভারপুল। 65 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন গাকপো। এতে ব্যবধান 4-0 করে লিভারপুল। 90 মিনিটে ইপসউইচের সান্ত্বনার এক গোল করেন জ্যাকব গ্রেভস। লেভানডফস্কির দুঃখের কারণ হতে পারেন এমবাপ্পে। জানুয়ারি 25, 2025 কিলিয়ান এমবাপ্পের মনের তারিখটি নিশ্চয়ই অনেক জায়গা পাবে। এই দিনে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথমবারের হ্যাট্রিক করেছেন ফ্রেঞ্চ তারকা। দুর্দান্ত ফর্মে আছেন। শেষ 5 ম্যাচে করে বসেছেন 8 গোল। এমবাপ্পে তাতেই শঙ্কায় ফেলে দিয়েছেন রবার্ট লেভানডফস্কির পুরস্কার প্রাপ্তি। বার্সেলোনার কাছে হারের পর থেকে জ্বলছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদও প্রতিপক্ষকে গুড়িয়ে দিচ্ছে একের পর এক। লা লিগা, কোপা দেল রে এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সবখানেই রিয়ালের জয়কার পেছনে নায়ক এমবাপ্পে। তাতেই জমে উঠেছে পিচিচি অ্যাওয়ার্ড জেতার লড়াই। বার্সার পোলিশ তারকা লেভা এতদিন রাজ করেছিলেন। লিগের সর্বোচ্চ গোলদাতার হাতে ওঠা পিচিচি পুরস্কার। চ্যাম্পিয়ন্স দৈনিক মার্কা মৌসুমের সর্বোচ্চ স্কোরারকে এই সম্মাননা দেয়। আগে এই পুরস্কার জিতেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসির মতো তারকা। এবার পুরস্কার জেতার দৌড়ে অনেক দূর এগিয়ে আছেন এমবাপ্পে ও লেভানডফস্কি। রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে হ্যাট্রিকের পর এখন এমবাপ্পের মোট গোল 15টি। লিগ ও সব টুর্নামেন্ট মিলিয়ে গোল সংখ্যা 22টি। বার্সা তারকা লেভার গোল লিগে 16টি। এক গোল এগিয়ে থাকা লেভার রবিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে নিজেকে আরও এগিয়ে নিতে পারবেন। দুর্দান্ত ফর্মে থাকা এমবাপ্পের পরের ম্যাচ স্প্যানিওলের বিপক্ষে। পিচিচি অ্যাওয়ার্ড নিয়ে ইঁদুর দৌড় শুরু হলেও লিগ টেবিলের রিয়াল অনেক এগিয়ে গেছে। কার্লো আনচেলত্তির দল 49 পয়েন্ট নিয়ে সবার উপরে। জুলিয়ান নাগেলসম্যানের বার্সেলোনা আছে 10 পয়েন্ট পিছিয়ে। 2-এ থাকা অ্যাথলেটিকো আছে 45 পয়েন্ট নিয়ে। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। এবার দুর্দান্ত কামব্যাকে চেলসিকে হারিয়ে সেরা 4-এ গার্দিওলার ম্যান সিটি। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে রিয়ালের জার্সিতে এমবাপ্পের প্রথম হ্যাট্রিক। অ্যানফিল্ডে কিংবদন্তি সালার 100 প্রতিপক্ষকে উড়িয়ে দিল লিভারপুল। যে কারণে লেভানডফস্কির দুঃখের কারণ হতে পারেন এমবাপ্পে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।